আজকে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত দুটি বেঙ্গলি মুভি নিয়ে কথা বলবো, যে দুটি মুভি আমার মতে আজকের দিনে রিমেক ডিজার্ভ করে। কারণ এই মুভি দুটির যে বেসিক প্লট লাইন বা স্টোরি লাইন, সেটা আজকের দিনেও খুবই রেলেভেন্ট, এবং যে ঘটনাগুলো আমরা এই মুভিতে দেখতে পাচ্ছি দুটো মুভিতে, সেগুলো আজও আমাদের দৈনন্দিন জীবনে আমরা সমাজে ঘটতে দেখেছি। এবং যে ইস্যুটা এই মুভি দুটোতে দেখানো হয়েছে, সামাজিক যে ইস্যুটা, সেটা আজও আমাদের সমাজের জন্য একটা বড় প্রবলেম, এবং এটার প্রতিকার হওয়া দরকার। তো মানুষকে সচেতন হওয়া দরকার এই ইস্যুসগুলো নিয়ে। তো প্রথমে যে মুভিটা নিয়ে আমরা কথা বলবো, সেটার নাম হচ্ছে রণক্ষেত্র। তো রণক্ষেত্র 1998 রিলিজ করেছিল। এই মুভিটি ডিরেক্ট করেছিলেন হরনাথ চক্রবর্তী। এই মুভির লিড রোলে ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়, কুশল চক্রবর্তী, অপরাজিতা অড্ড, এবং নেগেটিভ রোল ভিলেনের ভূমিকা অভিনয় করেছিল দীপঙ্কর দে এবং টোটা রায়চৌধুরী। তো রণক্ষেত্র বেসিক যে প্লট লাইনটা ছিল, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সে তার ভাই মানে কুশল চক্রবর্তী এবং তার মা, তার তিনজনে একটা ফ্যামিলি। এবং তার যে ভাই কুশল চক্রবর্তী, সে খুব ভালো একজন স্টুডেন্ট, কলেজে সে অ্যাডমিশন নিয়েছে, খুবই ভালো স্টুডেন্ট। কিন্তু যে কলেজে সে অ্যাডমিশন নিয়েছে, সেই কলেজে একটা ড্রাগ র্যাকেট চলে, যে র্যাকেটটা টোটা রায়চৌধুরী চালায়। টোটা রায়চৌধুরী একজন মিনিস্টারের, খুব পাওয়ারফুল মিনিস্টার, যে রোলটা প্লে করেছিলেন দীপঙ্কর দে, তার ছেলে, এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল। তো এই ড্রাগ র্যাকেটের ব্যাপারটা কুশল চক্রবর্তী মানে প্রসেনজিতের যে ভাই, সেটা ডিসকভার করে ফেলে, সেটা আবিষ্কার করে ফেলে, এবং সেটার এগেনস্টে প্রতিবাদ করে। তো সেই কারণে তাকে টোটা রায়চৌধুরীর হাতে, টোটা রায়চৌধুরীর যে ক্যারেক্টারটা, সে তার হাতে তাকে খুন হতে হয়। তারা খুব প্ল্যান করে কুশল চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, তাকে কলেজে রাত্রিবেলা খুব প্ল্যান করে তাকে হত্যা করা হয়, যাতে ড্রাগ র্যাকেটটা এক্সপোজ না হয়। তো এই মার্ডারটার পরে প্রসেনজিৎ চ্যাটার্জি তার ভাইয়ের মানে রিভেঞ্জটা নেওয়ার জন্য সে আইন নিজের হাতে তুলে নেন। কারণ যে টোটা রায়চৌধুরী যেহেতু এখানে দেখানো হচ্ছে যে একজন পাওয়ারফুল পলিটিশিয়ানের ছেলে, সুতরাং পুলিশ তার এগেনস্টে কোনো অ্যাকশন নেয় না, কোনো প্রমাণ থাকে না। তাই প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সে আইন নিজের হাতে তুলে নেন, এবং একজন একজন করে যারা টোটালি র্যাকেটটার সঙ্গে যুক্ত, তাদেরকে একজন একজন করে ধরে ধরে মানে বেছে বেছে সে মানে নিজেই সে জাস্টিসটা ডেলিভার করে, এবং আলটিমেটলি সব ভিলেন্সদেরকে সে মানে শেষ করে। তো এটাই হচ্ছে বেসিক প্লট লাইনটা। তো এই মুভিতে যে ড্রাগ র্যাকেটের যে ব্যাপারটা দেখানো হচ্ছে, যে কলেজে যে বিভিন্ন ড্রাগ র্যাকেট চলছে, সেটা দিয়ে যে একটা মানে ড্রাগ অ্যাবিউজ হচ্ছে, বা নিরীহ ছেলেরা যে ড্রাগের খপ্পরে পড়ে যায়। তো এই ইস্যুটা তো আজকে আমাদের সমাজে আজও ঘটে চলেছে বিভিন্ন কলেজে। সেটা আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই যে ড্রাগ র্যাকেট চলছে, এবং সেটাকে মানে একটা খুব পাওয়ারফুল কোন ইনফ্লুয়েন্সিয়াল কেউ চালাচ্ছে। তো এটা দিনের পর দিন ঘটেই চলেছে, আজও ঘটছে। তো আমার মনে হয় এই ড্রাগ র্যাকেটের যে কলেজে ড্রাগ অ্যাবিউজ বা ড্রাগ র্যাকেটের যে ব্যাপারটা, এই ইস্যুটাকে নতুন করে আজকের দিনে মানে আজকের দিনের যে সেই সেটআপে ফেলে যদি নতুন করে একটা কোনো স্টোরি লেখা যায় এই ব্যাকড্রপে, তো আমার মনে হয় অডিয়েন্স এটা খুবই পছন্দ করবে, এবং একটা খুব ভালো একটা মেইন স্ট্রিম একটা কমার্শিয়াল একটা সিনেমার একটা ভালো একটা কন্টেন্ট তৈরি হবে। তো আমি মনে করি যে এই ইস্যুটাকে বেস করে আজকের দিনে এই মুভির একটা রিমেক হওয়াই উচিত। একটা ভালো একটা স্টার কাস্ট নিয়ে এই মুভিটাকে একটা ভালো কমার্শিয়াল মুভি আবার বানানো যেতেই পারে। তো সেই কারণেই আমি মনে করি যে রণক্ষেত্র রিমেক ডিজার্ভ করে। সেকেন্ড যে মুভিটা নিয়ে আমরা কথা বলবো, তার নাম হচ্ছে সংঘর্ষ। তো সংঘর্ষ 1995-এর মুভি। এই মুভিটিও ডিরেক্ট করেছিলেন হরনাথ চক্রবর্তী। এই মুভি একটা খুব বড় কাস্ট ছিল, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়াও এই মুভিতে অভিনয় করেছিলেন তাপস পাল, অভিষেক চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, চুমকি চৌধুরী, লবণী সরকার, এবং প্রভৃতি আরো শিল্পীরা। তো এই মুভির যে বেসিক প্লট লাইনটা ছিল, এই মুভিটা খুবই হিট হয়েছিল রণক্ষেত্রের মতন। তো এই মুভির যে বেসিক প্লট লাইন ছিল, সেটা হচ্ছে একটা টাউন দেখানো হয়েছে বা একটা ছোট শহর। সেই শহরে দুটো গ্যাং আছে, এবং মানে দুটো এলাকা ভিত্তিক দুটো গ্যাং আছে। তো রাইভাল গ্যাং। তো তাদের মধ্যে প্রায় ঝামেলা চলে, প্রায় অশান্তি হয়। নিরীহ লোকেরা তাদের এই গ্যাং ভায়োলেন্সের মাঝখানে পড়ে যায়, এবং এই দুটি গ্যাং এর মানে অশান্তির জন্য মানে সাধারণ মানুষ খুবই জর্জরিত, এবং পুলিশ এদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয় না। এবং এই দুটি গ্যাং এর যে দুজন লিডার, একটা গ্যাং চালানো হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং আরেকটা গ্যাং, রাইভাল গ্যাংটা চালানো হচ্ছে তাপস পাল। এবং এদের পেছনে খুবই পাওয়ারফুল দুজন পলিটিশিয়ান আছে, একজন রুলিং পার্টির এমএলএ, আরেকজন হচ্ছে অপোজিশন মানে পার্টির একজন নেতা। তো এরকম ভাবেই চলতে থাকে, এবং দিনের পর দিন অত্যাচার চলতে থাকে, শহরে বিভিন্ন ঝামেলা হতে থাকে, নিরীহ লোক অশান্তিতে পড়ে। তো হঠাৎ সেই শহরে একজন ডাক্তারের আবির্ভাব হয়, যে ক্যারেক্টারটা প্লে করেছেন রঞ্জিত মল্লিক। তো তার আবির্ভাব হওয়ার পর আস্তে আস্তে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, একটা প্রতিবাদ তৈরি হয় এই অন্যায়ের বিরুদ্ধে। তো ফাইনালি আমরা লাস্টে গিয়ে এই দুটো যে গ্যাং আছে, গ্যাং মেম্বার্স, তারা নিজেদের ভুলটা বুঝতে পারে যে পলিটিশিয়ানরা তাদেরকে ইউটিলাইজ করছে নিজেদের স্বার্থের জন্য। এবং ফাইনালি তারা অস্ত্র মানে সারেন্ডার করে একটা নর্মাল লাইফ লিড করার
লিড করতে চান এবং এই ভায়োলেন্সগুলো ছেড়ে তারা নর্মাল জীবনযাপন করতে চান। এটাই হচ্ছে বেসিক প্লট লাইন হচ্ছে এটাই। তো তার এটা খুবই মানে প্রচুর অ্যাকশন আছে মুভিটাতে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন আছে, বেশ ভালো ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে। তো বইটা খুবই হিট হয়েছিল, মানে বেশ ডায়লগসও ভালো ভালো আছে এবং কিছু কিছু এমন কিছু সিকোয়েন্স আছে যেগুলো একদম মানে খুবই রিয়েলিস্টিক, মানে রিয়েল লাইফে আমরা যেরকম দেখতে পাই, মানে গ্যাং ভায়োলেন্স বা বিভিন্ন মানে চাঁদা চাঁদা তোলা নিয়ে বা হাফতা ওসুলি নিয়ে যেরকম হয়, তো সেই মানে রিয়েলিস্টিক সিচুয়েশনগুলো খুব ভালো করে এই মুভিতে পোর্ট্রে করা হয়েছে। তো এই মুভিরও যে প্লট লাইনটা, যে দুটো রাইভাল গ্যাংকে দুজন পলিটিশিয়ান ইউজ করছে তাদের তাদের ফায়দার জন্য, তাদের বেনিফিটের জন্য ঝামেলা পাকাচ্ছে, তো এটা আজও আমরা দেখতে পাই বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেটা করে থাকে। তো এই প্লটটা আমার মনে হয় আজকের দিনে খুবই রেলেভেন্ট, কারণ এই এই সমস্যাটা আমাদের সোসাইটি থেকে এখনো পুরো উঠে যায়নি। কারণ নর্মাল মধ্যবিত্ত বাড়ির বিভিন্ন ইয়ং যারা ইউথ আছে তাদেরকে পলিটিক্যাল পার্টিসরা মিসইউজ করে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করায়, বিভিন্ন রকম ভায়োলেন্স করায়। তো এই এই ইস্যুটা আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত সিনেমা থ্রু দিয়ে, যাতে লোক আরো সচেতন হয়, ইউথ যাতে আরো সচেতন হয় এই ব্যাপারটা নিয়ে, তারা যাতে সঠিক পথে জীবনে সঠিক পথে ফিরে আসে এবং ঠিকঠাক নর্মাল লাইফ লিড করে। তো এই ইস্যুটা আমার মনে হয় একটা খুব মানে বার্নিং ইস্যু। তো এটা নিয়ে এটার উপর একটা ভালো কমার্শিয়াল সিনেমা এই ব্যাকড্রপে হতেই পারে। সুতরাং এই যে দুটো মুভি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সংঘর্ষ এবং রণক্ষেত্র, তো এই দুটোই মুভির প্লট বা স্টোরি লাইন খুবই রেলেভেন্ট আজকের দিনে। এই ঘটনাগুলো আমরা প্রায় দৈনন্দিন জীবন দেখে থাকি। তো আমার মনে হয় এই দুটো মুভিকে নতুন করে যদি আবার রিমেক করা যায় আজকের দিনে দাঁড়িয়ে, তো আমার মনে হয় অডিয়েন্স খুবই পছন্দ করবে এবং একটা খুব ভালো কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা, যেটা মানে রিয়েলিস্টিক, যেটা যেটা রিয়েলিস্টিক ঘটনার উপর বেসড, যেমন আগে 90s হতো। তো একটা অডিয়েন্সের জন্য এটা খুবই একটা ভালো জিনিস হবে, উপহার হবে। তো অডিয়েন্সও খুব লাইক করবে। তো আমার মনে হয় এটা খুব একটা ভালো একটা প্রচেষ্টা হবে। তো মেকার্সদের এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, যাতে নতুন করে এই দুটো স্টোরি লাইন নিয়ে নতুন করে রিমেক করা যায় মুভিগুলো। তো আমার মতে এই দুটো মুভি রিমেক হওয়া উচিত। তো এটা নিয়ে এই ভিডিওটা এটা নিয়ে বলার ছিল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আবার কোনো বেঙ্গলি মুভি বা অন্য কোনো মুভি, কোনো রিলেটেড কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।